এটা বাবার পাঠানো কেক, অর্ধেকটা শেষ হয়েছে আর বাকিটা আমি এখন গরম করবো, গরম করে খেলে ভালো লাগে খেতে আর কি। এটা আমার বাবার বানানো কেক, খেয়ে দেখবে কেমন। দুজনের জন্য 2 পিস এখানে রাখলাম, বুঝলে, খেয়ে নেবে। আর এটা হচ্ছে নদীর টেস্ট মেকার ছাড়া ম্যাগি। চলো, সস দিয়েছি, ডিম দিয়েছি বেশি করে। চলো 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 চলো, নদীকে এখন এখানে দিয়ে দিয়েছি খেতে। ও ব্রেকফাস্টটা ফিনিশ করবো, আমি একটু বাথরুম থেকে আসি। সকালবেলা জামা কাপড় কাচাতে হয়ে গেছে। আপনাদের একটা জিনিস দেখায়, আমার এই ছোট্ট গাছগুলোতে কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ধরেছে দেখুন। এই দুটো এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে ফুল ফোটেনি এইগুলো দেখুন, কিন্তু দুটোই পার্পল কালারের হয়েছে। একটা হোয়াইট কালারের হয়নি বা একটাও পিঙ্ক কালার হয়নি, বাট এইটার কালারটা কি অসাধারণ না, পুরো ওয়াইন কালারের। আর এটাও পার্পল অ্যান্ড হোয়াইটের একটা স্ট্রাইপ মতো দেওয়া আছে। এটাও দেখুন, এটা পুরো হোয়াইট। এই দেখুন পুদিনা পাতায় ভরে গেছে, একদম ছোট ছোট করে কেটে দিয়েছিলাম না, এত বড় বড় পাতা হচ্ছে এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল নদীকে উঠিয়ে টিফিন করিয়ে দিলাম, ওর পড়াশোনা হয়ে গেছে। অনেকদিন ভালো করে পড়তে বসেনি, আজকে একটু ভালো করে পড়াশোনা করালাম, ঠিক আছে। ও ম্যাগি খাবে, মানে ম্যাগি খেতে খুব ভালোবাসে, বাট আমি টেস্ট মেকারটা দিই না। ওই আটা নুডলসের, মানে শুধু আটা নুডলসটা সেদ্ধ করি, ওর মধ্যে পেঁয়াজ কুচি, গাজর ফাজর কুচি একটু ভেজে টেজে দিয়ে, আর লাস্টে টমেটো সস আর ডিমটা ভেজে মিশিয়ে দিই, মানে চাউমিনের মতোই হয়। আজকে বা কালকের মধ্যে আমি আপনার সাথে একটা পুরো হেলদি বাচ্চাদের প্লাস বড়দের একটা নুডলস রেসিপি শেয়ার করব। ভীষণ ভালো মিলেট নুডলস, ঠিক আটা নুডলসও না, ময়দা নুডলসও না, রাইস নুডলসও না, ওটা মিলেট নুডলস শেয়ার করব। মিশো থেকে কয়েকটা জিনিস নিয়েছি, আমি আপনার সাথে পরে শেয়ার করব। দেখা যাক, খুব সুন্দর সুন্দর কুর্তি কমের মধ্যে, আর কোয়ালিটি ভালো, ঠিক আছে। আপনারা হয়তো অনেকেই দুবিধার মধ্যে থাকতে পারেন যে কোনটা ভালো কোনটা ভালো না। আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো, ব্লগের মধ্যে শেয়ার করা যাবে, শর্টসে কিন্তু শেয়ার করা যাবে না। এই কুর্তিটা খুব সুন্দর দেখতে, আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি। আজকে মঙ্গলবারের স্পেশাল খাবার দেখুন, আমি গোবিন্দভোগ চাল দিয়ে সমস্ত সবজি টবজি দিয়ে একটা ভাত বসিয়েছি। এখানে আমি ডিমের পোচ বানিয়েছি, মা বাবাদের মাছের টক হয়েছে, ওর থেকে একটু টেস্ট করার জন্য এইটুকু একটা মাছ নিয়েছি আর অল্প একটু ঝোল নিয়েছি। অলরেডি 4:10। আমি ভাবলাম যে শর্টসটা কমপ্লিট করে আমি করব, ডিমের রান্নাটা করে নেবো, তারপরে জুম্বা ক্লাসে যাবো। বাট হবে না, জুম্বাতে আগে যেতে হবে, ফিরে এসে রান্না করতে হবে। এখানে সমস্ত জোগাড় করে রেখে দিয়ে যাচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো নিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। শুধু 3টে ডিমের হবে, কারণ দাদা ভাইয়ের 2টো আর আমার একটা। মিস্টার মুখার্জি মঙ্গলবার খাবে না, আর মা বাবাও খাবে না। আচ্ছা, এখানে কাজু বাদাম, কিশমিশ, চালমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেবো। কিভাবে কি রান্নাটা করছি সেটা তো ডেফিনেটলি শেয়ার করবো। সেটা বলে দিই, বাবা মা কেন খাবে না, কারণ বাবা মা বাইরে থেকে তড়কা আনা হচ্ছে, ঠিক আছে, বাইরে থেকে তড়কা আনা হচ্ছে, কারণ মা বাবা দুজনেরই প্রচন্ড পছন্দ হচ্ছে তড়কা। তো মা বললো যে তড়কা দিয়ে রুটি খেয়ে নাও, বাট দাদা ভাই আসছে, শুধু তড়কা দিয়ে রুটি দেবো কিরকম একটা লাগছে। তো সেই জন্য আমি ডিমের কোরমাটা করবো, আর তড়কা আমি খাবো না, আমার মানে প্রচন্ড তেল মশলা দেওয়া থাকে, ভালো লাগে না। এই কদিন ধরে এত খেয়েছি না, আর ওই তেল মশলা রান্না খেতে ইচ্ছা করছে না। এই একদম জাস্ট ডিমের কোরমা দিয়ে 2টো রুটি বা ভাত যাও খেয়ে নেবো। ওকে, জুম্বা ক্লাসের জন্য একদম রেডি হয়ে গেছি। আমি অভিষেকের একটা টি-শার্ট করে নিয়েছি, কারণ এমনিতেই ঘামবো, আমি কোনো নতুন ড্রেস পরছি না, এটা এসে কেচে দেবো, ঠিক আছে। এমনিতে এটা কাচতে হবে, সেই জন্য আমার যে অ্যাক্টিভ ওয়্যার তো পুরোপুরি রয়েছে, ওটা আমি পরে নিয়েছি, বাট ওপরেরটা পরিনি, কারণ ওটা গরমের জন্য ঠিক আছে, শীতের জন্য না। এবার একটা শু পরতে হবে শুধু, জাস্ট। অবশ্যই সাথে একটা বটল ক্যারি করতে বলেছে, বটল নিয়ে নিয়েছি। নদী চলো, আমি যেখানে নদী সেখানে। ওটার 5 বছর হয়ে গেল, তুই কি করে জানলি? আর খুশখুশ করছো, সবাইকে কামড়াচ্ছে। ওর কিন্তু ভ্যাকসিন নিয়ে নেই, বুঝেছিস? ওর ভ্যাকসিন নিয়ে নেই, কামড়ে দেবে। ভীষণ কুটকুটি হয়েছে, দয়া করে। বাপরে, দেখেছিস? ওরে বাপরে, দেখ নিজেই কামড়াচ্ছে, নিজের লেজটাকে নিজে। এই দেখ তোদের যেরকম তোদের যখন টিথিং হয় না, তোদের যখন দাঁত ওঠে, তখন দাঁত সুরসুর করে, তো তোরাও কামড়াস, ও কামড়ায়। ধরিস না, চটকে দে, চটকে আলু ভাতে করে দে, কামড়ে যেন না দেয়। আলু ভাতে করে চটকে আলু ভাতে। এই দেখ, সব সময় প্লেফুল মুডে একদম। এই ড্রেনে পড়বি, এই সর। নদী বলছে ওর 5 বছর হয়ে গেছে, ওর 5 বছর হয়ে গেছে, মানে ওরও 5 বছর হয়ে গেছে। আপাতত যোগা ক্লাসের এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমরা জানি না এটা খোলা আছে কি নেই, যদি খোলা না থাকে আমাদের চাবিটা নিয়ে খুলতে হবে কমিউনিটি হলটা। আমাদের মিউজিক সিস্টেম এসে হাজির হয়ে গেছে, প্রিয়াঙ্কা এখানে ল্যাপটপে সেট আপ করে ফেলেছে। এবার শুধু মিউজিকের দেরি, তারপরে আমরা স্টার্ট হয়ে যাবো ঢিনচ্যাক করে পুরো একদম। আর একজনের ওয়েট করছিলাম, উনিও চলে এসেছেন। চলো, একটু পরে সব একটা একটা করে খুলতে শুরু করবি বলে, এরপর ফ্যান চালাতে বলবি। তো প্রত্যেকটা যোগা হোক, কার্ডিও হোক, সমস্ত কিছু শুরু করার আগে ওয়ার্ম আপ করে। তো আমরা এখন জুম্বা শুরু করার আগে ওয়ার্ম আপ করবো। আজকে না আমার একটু প্রবলেম ছিল, মানে যে প্রবলেমটা হয়, তো আমি ভেবেছিলাম যে আজকে আমি করবো না, বাট প্রিয়াঙ্কা বললো চলো হালকা ফুলকা মতো করো,
বেশি প্রেশার নিয়ে করতে বা বেশি জোর দিয়ে করতে বারণ করলো। তো কাল বা পরশু থেকে আই হোপ আমি ভালো করে মানে ভালোভাবে করতে পারবো। তো আজকে আমি হালকার উপরে করেছিলাম, মাঝে মাঝে ব্রেকও নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি দেখবেন আমাদের হাউসওয়াইফদের বা সাথে যদি কিছু এক্সট্রা কাজ আমরা করি না, তখন ওয়ার্কআউটটা নিজের জন্য করা হয়ে ওঠে না। তাই আমরা ইচ্ছে করে এই প্ল্যানটা করেছি যে সবাই যদি একটা প্রপার রুটিন মেনটেন করে রোজ একসাথে আসি, তাহলে এই ওয়ার্কআউটটা হয়তো রোজই করা যেতে পারে। মানে মেন কথা হচ্ছে সবাই আসলে একসাথে করা যায়, না হলে হয়ই না। আর যতদিন শীতকাল থাকবে ততদিন আমরা কমিউনিটি হলে করবো। আর যখন গরম পড়বে তখন কোনো এসির ব্যবস্থা ডেফিনেটলি করতে হবে, নাহলে এখনই যে অবস্থা না, 5 মিনিট ডান্স করার পরে আমাদেরকে ফ্যান চালাতে হয়েছিল। আর সত্যি বলছি, জুম্বা করলে না পুরো ইন্টেন্স ওয়ার্কআউট হয়, মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত একদম বেশ যত স্টিফনেস থাকে সমস্ত দূরে যায়। বাট হ্যাঁ, তারপরে স্ট্রেচিং করাটাও খুব জরুরি, না হলে গা হাত পায়ে ব্যথা প্রথম দিনেই হয়ে যেতে পারে। প্রত্যেকদিন 1 ঘন্টা করে সেশন থাকবে, 1 ঘন্টা ধরে আমরা জুম্বা করব। আচ্ছা বলে দিই, সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন জুম্বা ডান্স হবে, আর বাকি 2 থেকে 3 দিন আমরা এমনি নর্মাল ওয়ার্কআউট করব। ফার্স্ট দিনে আমাদের ওয়ার্কআউট ডান। আমাদের টিচার কি বলছে, আমাদের ভুঁড়ি কমতে কত টাইম লাগবে ওইসব ভেবো না, জাস্ট মাইন্ড ফ্রি করো আর করতে থাকো। আর গালগুলো কবে ব্লাশ করবে তোমার মতো? অটোমেটিক তোমরা নিজেরই ব্লাশ করছে, ঘোরাও ক্যামেরা। ওকে, এখন আমি যাচ্ছি ডিমের কোরমা বানানোর জন্য। বাড়ি ফিরে একটু ফ্রেশ হলাম, একটু খেলাম, খিদে পেয়ে গেছিলো, এই চাল ভাজা আর চা খেলাম। এখন যাচ্ছি ডিমের কোরমা বানানোর জন্য। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে করবো। কড়া গরম হয়ে গেছে, এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে একবারে আমি এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা, তেজপাতা দেবো, জিরে দেবো, ততক্ষণ না ভালো করে গন্ধ বেরোচ্ছে ততক্ষণ নাড়বো। তারপরে এর মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে নেবো। হালকা মজে টজে এলে তারপরে এর মধ্যে আমি আগে থেকে ভিজে রেখেছিলাম কাজু বাদাম, চালমগজ, কিশমিশ, পোস্ত, এইগুলো আমি সব এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এরপরে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। মানে মোটামুটি সেদ্ধ টেদ্ধ হয়ে গেলে তারপর একদম ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে পুরো ফাইন পেস্ট বানিয়ে নেবো। এই রান্নাটা না মানে যে কোনো কিছু দিয়ে করা যায়, পনির, চিকেন, মাটন, আর এখন আমি ডিম দিয়ে করছি। আচ্ছা দেখুন, ওখানে মশলাটা ঠান্ডা হতে দিয়েছি, আর এদিকে 3টে ডিম আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। মশলাটা গ্রাইন্ড করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার অল্প একটু জল মিক্স করে একটু হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার এসব দিতে পারেন, বাট আমি আজকে কিছু দিচ্ছি না, প্লেন সিম্পল রাখছি। আচ্ছা, মশলাটা একটু হালকা করে যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে বেশ ভালো করে ফোটাবো। আমি কিন্তু এতটা মশলা রাখবো না গ্রেভিটা, কারণ দাদাভাই আমি দুজনে খাবো, এতটা গ্রেভির কোনো দরকার ছিল না, বেশি করেই হয়ে গেছে। মশলাটা থাকলে না রেখে দেবো, কালকে কোনো চিকেন ফিকেন হলো ওর সাথে মিশিয়ে দেবো, খারাপ লাগবে না খেতে। যাই হোক, এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এরপরে জাস্ট আমি 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু এটাতে দুর্দান্ত একটা গন্ধ ছাড়ে, এই গন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে। আর দেবো অল্প একটু বাটার। ব্যাস ঢাকা দিয়ে আমি মাইক্রোওভেনে রেখে দেবো, গরম থাকবে, পরে আবার গরম করে দেবো। ওকে, আমার রান্না তো কমপ্লিট, নদীকেও খাইয়ে দিয়েছি। এখন 9:20 বাজছে। মিস্টার মুখার্জি এখনো তরকা নিয়ে আসেনি, মাকে 9:30টায় খেতে দেবো, জানি না কখন আসবে। মনে হচ্ছে দাদা ভাই ওরা একসাথেই ঢুকবে। 9:30 বেজে গেছে, আমি নিচে চলে এসেছি। এখানে মিস্টার মুখার্জি গরম গরম তরকা নিয়ে এসেছে, এবার সবাইকে সার্ভ করে দেবো। আর এটা কিন্তু প্লেন তরকা, মানে এর মধ্যে ডিমও নেই, চিকেনও নেই, কিছু না। ডিম চিকেন দেওয়া যায়। এই যে দেখুন, আমি দাদা ভাই প্লেট আর ওর প্লেটে সাজিয়ে দিই। দাদা ভাই প্লেটে ডিম আছে, ওর প্লেটে শুধু তরকা আছে, কারণ ওর নিরামিষ খাবে আজকে। মায়ের খাওয়া হয়ে গেছে, মাকে উপরে তুলে দিয়ে এসেছে। এখন দাদা ভাই আর মিস্টার মুখার্জি খেতে বসেছে। আর দাদা ভাই আর মিস্টার মুখার্জি খাওয়া হয়ে গেলে তারপরে বাবা খাবে। বাবা বেশ রাত করে খায়, মোটামুটি মা উপরে যে শোবে, তারপরে বাবা নিচে নেমে খাবে। দাদা ভাই রানা সোয়েটার পরে মিস্টার মুখার্জি দাঁড়িয়ে আছে। এখন বাজছে কত বলুন তো? 1টা বাজতে 5। আজকে ল্যাদ খেয়ে দেরি হয়ে গেছে। আমি পুরো 1 ঘন্টা ধরে ল্যাদ খেয়েছিলাম। ওই অবশ্য না, মাঝখানে এডিটিংটাও সেরে রেখেছি, কোনো চাপ নেই। এরপর ঢুস করে শুয়ে পড়বো, আর কাল সকালে ঠুস করে উঠে পড়বো। দাদা ভাই শুয়ে পড়েছে। কালকে সকালে আমরা একটা জায়গায় যাবো, দেখি বাইরে যাবো আর কি। খাওয়া দাওয়া কি বাইরে হবে না কি করবো, আমরা কটা নাগাদ বেরোবো তার উপর ডিপেন্ড করছে, তাই তো? যদি আমরা বেরোই 11টা পরে, তাহলে তার আগে খেয়ে নেবো জলখাবারে। আর যদি দেখি যে না তাড়াতাড়ি বেরোচ্ছি, তাহলে শুধু জলখাবার খেয়ে বেরিয়ে যাবো, লাঞ্চটা বাইরে করে নেবো, এরকম পরে ভাবনা চিন্তা হবে। আর যদি ঘরে খাই তাহলে একটু ভালো মন্দ কিছু রান্নাবান্না করবো, দাদাভাই যেহেতু আছে। আর যদি না খাই তাহলে এমনি ফ্ল্যাট নর্মাল মাছ টাচই হবে। ঠিক আছে, আমরা রবিবার এমনি খেয়ে নেবো।